হাই বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন অনেকের মুখেই শুনছি যে এই গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আ অনেকেই বলছে আমাদের পাতাগুলো কেমন জ্বলে, জ্বলে যাচ্ছে। তো কি জন্য এইটা হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। কেউ বলছে যে হয়তো আমাদের গাছটা হয়তো শিকড় রুট ব্যান্ড হয়ে গেছে হয়তো, বা আমার গাছে হয়তো পোকা লেগেছে। কি জন্য হচ্ছে কেউ এটা বুঝতে পারছে না। তো চলো আজ আমি বলি যে এই রোগটা কি জন্য হচ্ছে বা এটা কেনই হচ্ছে। তো এইটা কোনো গাছের রোগ নয়। এটাতে আপনাদের কোনো গাছ সব ঠিকই আছে। আপনাদের গাছে কোনো রোগ হয়নি। আপনাদের গাছের শিকড়ও পচে যায়নি। কিচ্ছু হয়নি। আপনারা ঘাবড়াবেন না। আপনাদের গাছ সুস্থ সবল আছে। এইটা কেন হচ্ছে? কারণ শীত শেষ হয়ে গ্রীষ্ম পড়ছে। তাই ওয়েদার চেঞ্জের জন্য পাতাগুলো এরকম হালকা হলুদ, হলুদ হয়ে যাচ্ছে বা এরকম জ্বলে, জ্বলে যাচ্ছে। সে সকলেরই হচ্ছে। আপনার শুধু হয়নি। আমারও হচ্ছে, আপনাদের সকলেরই হচ্ছে। এতে চিন্তার কোনোই কারণ নেই। এরকম হবে এখন সিজন চেঞ্জের জন্য। তো আপনার গাছ সুস্থ আছে, সবল আছে এবং দেখুন আপনার গাছ গ্রোথও হচ্ছে। আপনার গাছের শিকড়ের কোনোই প্রবলেম হয়নি। গাছকে যথেষ্ট আপনারা একটু মানে একটু ছায়াযুক্ত এরিয়ায় রাখবেন। পুরো একদম ডাইরেক্ট সানলাইটে এখন রাখবেন না। কারণ একটু তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তাই। তো ওটা সহ্য করতে গাছের টাইম লাগবে। ওয়েদারটাকে মানিয়ে নিতে। আর এই সময় গাছে একদম ফুল রাখবেন না। গাছের ফুল কেটে দেবেন। কুঁড়িও কেটে দেবেন। পারলে গাছ প্রুনিং করুন, কোনো অসুবিধা নেই। আর গাছ আপনার দেখবেন ভালোই গ্রোথে আছে এবং ফুলও আসছে, কুঁড়িও আসছে। তবে এই সময়ে গাছে কুঁড়ি, ফুল কিছুই নেবেন না, কেটে দেবেন। কারণ গাছ এমনিতেই ট্রেসে আছে। ঠিক আছে? তার আরো ট্রেস হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। আর গাছকে এখন পারলে আপনি প্রুনিং করতে পারেন। কোনো অসুবিধা নেই। আর এখন অন্তত কেউ গাছের রিপোর্ট করবেন না। যদি রিপোর্ট কেউ করে থাকেন তাহলে হয়তো একটু আধটু পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া সেটা হবে। কিন্তু ওটার জন্য এটার কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আর পারলে একটু গাছে ভালো করে মাটি খুপিয়ে গাছে একটু ভালো করে সার দিয়ে দিবেন। গোবর সার। আর সবথেকে বেশি ভালো গাছের জন্য যদি আপনারা ওই আমাদের ঘরে যে চা করি সেই চায়ের পাতা শুকানো, সেই সেই পাতাটাকে শুকিয়ে চায়ের পাতাটাকে শুকিয়ে যদি আপনারা সেটাও গাছের গোড়ায় দিতে পারেন, গোলাপ গাছের গোড়ায়, ভালো। এটা গাছের জন্য ভালো। আর মাঝে মধ্যে পারবেন চেষ্টা করবেন যে গাছে একটু স্প্রে করবার। মানে জল স্প্রে, আর কিছু না। তাহলেই আপনার গাছ হেলদি থাকবে। কোনোই অসুবিধা থাকবে না। ঠিক আছে? এইগুলো মেইনটেইন করেই দেখবেন আপনার গাছ ভালো থাকবে। আর চেষ্টা করবেন গাছের ফুলগুলোকে এখন কেটে দেবার। গাছে ফুল, কুঁড়ি যেন কিছু না থাকে। তাহলেই আপনার গাছ সুস্থ থাকবে। তো আমার ভিডিও কেমন লাগলো আপনারা আজ আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও